আজকে আমি দেখাবো একটা পুডিং রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে হাফ লিটার দুধ, ভ্যানিলা এসেন্স, তারপরে চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কেকের প্রিমিক্সটা। তো দেখি কেক দিয়ে বানাতেও পারি, নাও বানাতে পারি। তো প্রিমিক্সটা নিয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমে দুধটাকে গরম করে নেব, অনেকটাই ঘন করে নেব জাল করে। তো এখানে গ্যাসটা অন করে দিলাম আর দুধটা বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে বাজারে গিয়েছিলাম, আসার সময় স্ট্রবেরি নিয়েছি। এত সুন্দর কি বলবো, একদম লাল টকটকে পাকা। আগেও আমি অনেকবার কিনেছি, তো এরকম পাকা পাইনি। আজকেরটায় একদম লাল টকটকে ছিল, দেখেই কিনতে ইচ্ছে হচ্ছিল। আর খেতেও অনেকটা মজা ছিল, মিষ্টি ছিল। তো দুধটা গরম হতে থাক, এবারে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম। তো একটা বোল নিয়ে নিয়েছি, তারপর আমি একটা কাপ নিয়ে নিয়েছি। কাপটা আমি এই জন্য ইউজ করছি, অনেক সময় দেখা যায় কি আমরা বাজার থেকে আন্ডাটা কিনে নিয়ে আসার পরেও ভাঙার পরে অনেকবার দেখা যায় যে ভিতরে নষ্ট। সেই জন্য আমি এক এক করে এরকম কাপের মধ্যে ঢেলে নিলাম। তো যদি খারাপ হতো তাহলে ফেলে দিতে পারতাম, না হলে যদি ওই বোলের মধ্যে ঢেলে দিতাম, যদি নষ্ট হতো পুরো ডিমটাই কিন্তু নষ্ট, সবগুলো ফেলে দিতে হতো। তো সেই জন্য আমি এরকম করে নিলাম। আমি কিন্তু সবসময়ই এরকম করি, আজকে বলে নয়। যতবারই আমি এরকম ডিম ভাজি করি বা ডিমের যত রেসিপি করি, যদি ভেঙে করতে হয় আমি এভাবেই করে নিই। তো ডিমটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বুঝতে পাচ্ছেন কিভাবে মিক্স করছি। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এর কারণ হলো খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। আর যদি চিনিটা মানে পুরো থাকতো, দানা দানা থাকতো, তাহলে কিন্তু মিক্স হতে অনেকটা সময় লাগে। আর এখন রাত বাজে 11টা। তো আমার আজকে ঘুম আসছিল না, আর অনেক দিন ধরেও পুডিং বানাই না। তো সকালে ছেলের স্কুল আছে, আজকে ফার্স্ট স্কুল যাবে। তো এই বছরের প্রথম ও স্কুলে যাবে। তো আমিও ভাবছিলাম একটু পুডিংটা বানাই। তো এখন রাতের 11টা বাজে, আমার ঘুম আসতেছিল না। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দেখতেই পেলেন পরিমাণ মতন। তারপরে আমি চিনিটাও দিয়ে মিক্স করে নিয়েছি, ভ্যানিলা দিয়েও মিক্স করে নিয়েছি। এখন আমি 2 টেবিল স্পুন কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়ে নিলাম। গুঁড়ো দুধটা কিন্তু আমি লিকুইড দুধের মধ্যেও দিতে পারতাম, কিন্তু ওখানে দিইনি, এখানে দিয়ে মিক্স করে নিলাম। তো তারপরে এখানে দুধটা আমি ট্রান্সফার করে অন্য একটা চুলায় দিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। এখানে দুধ দিলে পরে কি, গুঁড়ো দুধটা দিলে পরে অনেকটাই ঘন হবে, সেই জন্য আমি দুধটা দিয়ে নিলাম। আর এখানে যেটার মধ্যে আমি পুডিংটা বানাবো ওটা দেখে নিলাম। একটা স্টিলের টিফিন নিয়েছি। তো ওইটাও ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি কড়াতে। কড়াটা যখন অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে, তখন আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা হওয়া স্টার্ট হয়েছে। তো আমি ধীরে ধীরে এখন নেড়ে নেব, একটু যখন গলে গিয়েছে তখনই নাড়বো। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যদি হাই ফ্লেমে রাখতাম তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেত। আর পুড়ে গেলে যদি একদম লাল টকটকে পুড়ে যায়, স্মেল আসে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। সেই জন্য হালকা একটু ব্রাউনি যখন কালার আসবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন লাড়তে লাড়তে আমার কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে প্রায়। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিব, আমার ক্যারামেলটা হয়ে গেছে। তো আমি এখন যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে কিন্তু আমি এখন ঢেলে নেব। অনেকেই মানে পুডিং বানান কিন্তু এই ক্যারামেলটা পুড়ে ফেলেন, সেই জন্য কিন্তু ক্যারামেলটা মানে পোড়ার ক্ষেত্রে এই পুডিংটা খেতে ভালো লাগে না, তিতো হয়ে যায়। হালকা যখন একটু ব্রাউনি মানে ভাব আসবে তখনই কিন্তু আমি ঢেলে নেব। আর একদম টকটকে বা কালো করে ফেললে কিন্তু ওইটা অনেকটাই তিতো লাগে। এখানে আমি ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে ওখানে তো আমি দুধটা জাল করছি, ওটা একদম ঘন করে ফেলবো। হাফ লিটার দুধ আমি 1 পোয়ার মতন করে ফেলবো জাল দিতে দিতে। তো এখানে আমি এই তো ক্যারামেলটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে এখানে রেখে দেব। দেখব ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ওই দুধের মিশ্রণটা এখানে আবার ঢেলে দেব। তো এখানে থাক এটা। আর আমি দুধটা আর ওই ডিমটা এখন মিক্স করে নেব। আমি ভুলেই গিয়েছিলাম বলতে, দুধটা কিন্তু আমি অনেক আগেই নামিয়ে অফ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। একদম ঠান্ডা না, হালকা কুসুম কুসুম যখন গরম থাকবে, হালকা গরম থাকবে তখনই আমি দেব। আবার ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু আমি একবারে ঢেলে দিব না, একটু একটু করে দেব আর একটু একটু করে নেড়ে নিব। পুরোটা কিন্তু একবারে ঢালবো না, আমি এই দেখুন একটু একটু করে ঢালছি আর একটু একটু করে মিক্স করে নিচ্ছি, এভাবেই আমি করে নেব।
ধোঁয়া উঠছে কিন্তু এতটাও গরম না। শিলংয়ে যেহেতু ঠান্ডা সেই জন্য এরকম মনে হচ্ছে, অল্প ধোঁয়াতেই মনে হচ্ছে যে অনেকটাই গরম, কিন্তু দুধটা অতটাও গরম নেই। তো এখন আমি এইটা এখানে একটু মানে ব্যালেন্স, মিষ্টিটা একদম ব্যালেন্স হওয়ার জন্য হালকা একটু 1 চিমটি পরিমাণে নুন দিয়ে নিলাম। নুনটাও কিন্তু আমি মিক্স করে নেব। আর এখানে দেখলাম ক্যারামেলটা ভালো করে মানে সেট হয়ে গেছে। যতটা আমার মানে সেট হওয়ার দরকার ছিল ততটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে কিন্তু এটা ঢালে নেব, সেঁকে নেব। কেন কি যদি আমি ছাঁকনির সাহায্যে সেঁকে না নিই তাহলে কিন্তু ওই ডিমের মিশ্রণ তারপরে গুঁড়ো দুধ দিয়েছি, ওটার দানাদার ভাবটা থাকলে কিন্তু ওটা পুডিংটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি সেঁকে নিলাম। এটা কিন্তু অনেকটাই ভালো হবে, এখন অনেক স্মুদি হবে। তো এটা আমি ঢেলে নিয়েছি দেখুন। আর কুকার বসিয়ে দিয়েছি এখানে। আমি কিন্তু কুকারে করে নেব। কুকারে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর এখানে ছোট একটা স্টিলের এইরকম বসিয়ে দেবো একটা। তো এটার উপরে কিন্তু আমি এটা রেখে দেব। এখন যে পাত্রে আমি বানাবো এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর আপনাদের কাছে যদি ঢাকনাওয়ালা এরকম বাটি না থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার দিয়ে ওইটার মুখটা বন্ধ করে দিতে পারেন। আর এখানে আমি ঢাকনা দিয়ে তার উপরে কিন্তু শিল দিয়ে দেব। আর একদম মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু আধা ঘন্টার মতন জাল করে নিয়েছি এটা। তো রাতে আমি এটা আর করি নাই, খুলি নাই। তো এখন সকালে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, যেহেতু 11টার সময় বানিয়েছি, আধা ঘন্টায় কিন্তু আমি করেছিলাম। অনেকটা জল আছে দেখুন। আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। আমি এখন খুলে দেখব কীরকম কি হয়েছে। তো বিসমিল্লা করে ঢাকনাটা খুললাম। এখন আমি টেস্ট করে দেখব, মানে ট্রাই করে দেখব এটা হয়েছে কি না। তো দেখলাম যে না, হয়ে গিয়েছে। তো সাইড দিয়ে এভাবে আমি হালকা হালকা একটু করে প্রেসার দিয়ে তারপরে এটা কিন্তু অন্য একটা প্লেটে মোল্ড আউট করে নেব। তো এখানে আমি হালকা সাইড দিয়ে পুরো কেটে নিয়েছি। কাটার পরে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখি বিসমিল্লা বিসমিল্লা কীরকম হয়। তো হয়তো অনেক ভালো হবে, দেখি কীরকম হয়। এই তো বিসমিল্লা বলে এখন আমি ঢালছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে। কি বলবো, অনেকে খেতে হয়তো ভালোবাসেন না, আর যারা খাননি তারা একবার হলে এটা ট্রাই করবেন। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পুডিংটা মিলে যায়। ওয়াও, এতটা সুন্দর, অনেকটা ইয়াম্মি হয়েছিল। যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন।